আমি মোহাম্মদ ইয়াসিন আলী বাবর। আমি একজন মৎস্য চাষী। আমার মৎস্য খামারের অবস্থান সেনবাগ সরকারি হাসপাতালের উত্তর পাশের যে জলাশয়। আমি আজকে প্রায় 10-11 বছর যাবৎ মৎস্য চাষ করে আসছি। এবারের মৎস্য চাষে আমাদের যে স্মরণকালের যে ভয়াবহ বন্যা বৃহত্তর নোয়াখালীতে হয়েছে, এই বন্যার কারণে আমরা মৎস্য চাষি যারা সবাই আমরা বেশার কম ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি আমার মৎস্য চাষের অবস্থানে আমি প্রায় 650% জলাশয়ের উপর আমার মৎস্য খামার। আমার এই খামারে বিক্রির যোগ্য প্রায় 13,000 কেজি মাছ ছিল এবং আমার নার্সিং পয়েন্টে 50,000 মাছ ছিল, যার সাইজ ছিল 80 থেকে 100 পিস কেজিতে। ওভারঅল এই ভয়াবহ বন্যার কারণে আমার এই মৎস্য খামারের ফাড়ের উপর দিয়ে প্রায় 3 থেকে 4 ফুট পানি বয়ে গিয়েছে। এই পানির সাথে আমার ফজটের প্রায় 13-14 টন মাছ সবে পানিতে বেশি গিয়েছে। আমি বর্তমান বাজার হিসেবে আনুমানিক 25 থেকে 26 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি এই বন্যায়। আমি এবং আমার মতো যারা চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা আসলে একটি দেশের খাদ্য উৎপাদনে আমরা একটা ভূমিকা রাখি। এটা উৎপাদনমুখী একটা প্রজেক্ট। এই ক্ষতিগ্রস্ত যে আমাদের এই ভয়াবহ ক্ষতির মাঝে আমরা আসলে আগামী দিনে কিভাবে চাষ করব বুঝতেছি না। আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকার কাছে আবেদন করতেছি যে আমাদের এই চাষিদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত ঋণ দেওয়ার জন্য, যেন আমরা আগামী দিনে আবার দেশে খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে পারি এবং আমরা যে ক্ষতি হয়েছি এই ক্ষতিকে আমরা আবার যেন কাভার দিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আমি আমাদের যে প্রশাসনিক যারাই সংশ্লিষ্ট দায় দায়িত্বে আছেন, আমাদের এই ক্ষতিগুলা আপনারা মাঠ পর্যায়ে এসে তদন্ত করুন, আমাদের চাষিদের খোঁজ খবর নিন, আমাদের কি দুর্দশায় আমরা জীবনযাপন পার করতেছি। আপনারা যদি আমাদের খোঁজ খবর না নেন তাহলে আমরা এখানে কিন্তু নিঃস্ব হয়ে শেষ হয়ে যাব। এর বিকল্প আর অন্য কোনো কিছু নাই। আমি আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা আমাদের এই ক্ষতির খোঁজ খবর নিয়ে আমরা যেন এই ক্ষতি থেকে কেটে উঠতে পারি সেই ব্যবস্থা নিন, এই দাবি আমি আমাদের সরকারের প্রতি রাখি।